আমরা পরবর্তী কার্যসূচি ইষ্ট প্রসঙ্গ। আজকের বিষয় সস্তয়নী। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সস্তয়নী কিভাবে পালন করতে হয়, কেন পালন করতে হয়, এবং সস্তয়নী নিয়ে ঠাকুরের বলা সে বাণী এবং সস্তয়নী কিভাবে পালন করার কথা বলেছেন আমাদের আচার্যদেব ঠাকুর, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাস্টার শ্রদ্ধেয় অনির্বাণ অধিকারী বাবা, বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, এবং রেসপেক্টেড শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা, বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। মা এবং ছেলে দুজনে মিলে ঠাকুরের কথা তুলে ধরবেন, ঠাকুরের ভাবধারায় সস্তয়নীর বিষয় নিয়ে। আমি মাস্টার অনির্বাণ বাবাকে আন্তরিক জয়গুরু জানিয়ে আহ্বান করছি, এবং আমাদের ভক্তিমতী শ্রদ্ধেয়া রেসপেক্টেড রত্না অধিকারী মাকে আহ্বান করছি। জয়গুরু মা। কার্যসূচি অনুসারে আমাদের 7:55 পর্যন্ত সময় রয়েছে। জয়গুরু মা। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল শ্রীচরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার শ্রীচরণে জানাই প্রণাম। গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমাদের আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আজকের এই নবদ্বীপ সৎসঙ্গ বিহার দ্বারা আয়োজিত প্রভাতী অনলাইন সৎসঙ্গে সকল পূত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা, স্নেহময়ী ভক্তিময়ী মায়েরা এবং আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানাই। সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর রাঙারাতুল শ্রীচরণে। আজ আমরা মাতা পুত্র শ্রী শ্রী ঠাকুরের ধর্ম নীতির চতুর্থ স্তম্ভ সস্তয়নী বিষয়ে ইষ্ট প্রসঙ্গ রাখার চেষ্টা করব। সকলকে জয়গুরু জানিয়ে শুরু করছি। মা, আজ তুমি আমায় সস্তয়নী নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আরেকবার বুঝিয়ে দাও। আমাদের নাকি সস্তয়নী নেওয়াই লাগে। আমি তো সস্তয়নীতে পরম পূজ্যপাদ বিন্দি দাদা আমাকে সস্তয়নী দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন। তুমি আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দাও মা। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। আমার বাবান শোনা তো বড় হয়ে উঠেছে, কত পরিণত মনের কথা বলছে। আমি তো নিশ্চয়ই বুঝিয়ে দেব বাবা। তোমার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের নীতি এবং আদর্শকে চালিয়ে দেওয়াই তো মা হিসাবে আমার প্রথম কর্তব্য। আচ্ছা, আগে তুমি বলো যে পূজনীয় বিঙ্কি দাদা তোমাকে কি কি বলেছেন সস্তয়নী নেওয়ার সময়, বা তুমি এতদিনে কি কি জেনেছো সস্তয়নী বিষয়ে? শ্রী শ্রী ঠাকুরের ধর্মনীতির যে 5টি স্তম্ভ, যজন যাজন ইষ্টভৃতি, সস্তয়নী ও সদাচার, এই পঞ্চনীতির চতুর্থ স্তম্ভ হলো সস্তয়নী। ঠিক তাই বাবা, একদম ঠিক বলেছো। তুমি আমাকে আরো বলেছিলে সস্তয়নী শব্দটাকে ভাঙলে পাওয়া যায় সু, অস্তি ও অয়ন, এই 3টি শব্দ। সু মানে ভালো, অস্তি মানে থাকা, আর অয়ন মানে পথ। অর্থাৎ সস্তয়নী কথার মূল অর্থ হলো ভালো থাকার পথ, তাই না মা? ঠিক তাই বাবা। দেখো, শ্রী শ্রী ঠাকুর সস্তয়নীকে ব্যক্তি জীবন ও জাতির বীমা, অর্থাৎ আমরা যাকে ইন্স্যুরেন্স বলি, তাই বলেছেন। তিনি আরো বলেছেন সস্তয়নী হলো বিপাক তাড়ন বজ্র নীতি। দারিদ্র এবং বেকারত্ব জর্জরিত জাতিকে দক্ষ করে তুলতে সস্তয়নীর প্রসারের কথা শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে বলেছেন। মা, তুমি আমায় আগে বলেছিলে নিখুঁতভাবে সস্তয়নী পালন করলে ব্যক্তির দারিদ্র ব্যাধি কাটে, অর্থাৎ দেশ ও জাতির পক্ষে এই সস্তয়নের ব্রত এক মহান অস্ত্র। ঠিক তাই বাবা, ঠিক তাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, যত ব্রতই করিস না তুই, সেরা সস্তয়নী করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। হ্যাঁ মা,
স্বস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। ঠিক তাই বাবা, পৃথিবীর যত শাস্ত্র আছে, যত কথা আছে মানুষের জীবন ও বর্ধনের, যেখানে যত মানুষের উন্নয়ন ও উদ্বর্ধন রয়েছে, সেই সব কিছুর নির্যাস হলো স্বস্তায়নীর পঞ্চনীতি। জানো বাবা, মনুসংহিতায় ইদং স্বস্তায়নং বলে একটা অধ্যায় আছে। শ্রী শ্রী ঠাকুর সেটি বার করতে বললেন। দেখা গেল সমগ্র মনুসংহিতার 12টি অধ্যায়ে যা আছে, শ্রী শ্রী ঠাকুরের স্বস্তায়নীর পঞ্চনীতিতে তাই আছে। পূজ্যপাদ বিঙ্কি দাদা আমাকে বলেছিলেন স্বস্তায়নীরও 5টি নীতি আছে, সেগুলি কি, কেমন করে পালন করতে হয়, তুমি আমাকে আরেকবার বলে দাও না। হ্যাঁ বাবা, বলছি তোমায়। জানো তো, শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতিরও পূর্বে স্বস্তায়নী প্রচলন করেছিলেন। 1937 সালে তিনি এই ব্রত পালনের নির্দেশ দেন। স্বস্তায়নীকে নীতিগত অভ্যাসে বেঁধে ফেলতে পারলে তখন তাকে আর কে দেখে? শ্রী শ্রী ঠাকুর বলছেন এ কথা, পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে তখন আমাদের। দেখে দেখে তোমরা, মানে আমাদের ছেলে মেয়েগুলিও শিখে নেবে। হ্যাঁ মা, আমি তো দেখি বাবা আর তুমি তো প্রতিদিন অতি প্রত্যুষে ইষ্টভৃতি নিবেদন করে স্বস্তায়নী অর্ঘ্য নিবেদন করো, স্বস্তায়নীর মন্ত্র উচ্চারণ করে। আমিও তাই করি। উপাসনা বইয়ে স্বস্তায়নীর মন্ত্র লেখা আছে ইষ্টভৃতির মন্ত্রের মতোই, আমি দেখেছি মা। হ্যাঁ বাবা, স্বস্তায়নীর মন্ত্রের মধ্যেই এই ব্রত পালনের অমৃত ফল লাভের যে ইঙ্গিত তা রয়েছে। তুমি জানো কি সেই ফল? তুমি বলো মা, বলো আমাকে। মন্ত্রের মধ্যে রয়েছে রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় চ মে দারিদ্রাদি সর্বদৈনাথ মুঞ্চো মে তোই নিষ্ঠয়া। হ্যাঁ মা, আমি মানেটা বুঝতে পারি। বুঝতে পেরেছো? তবে কি বলো তো বাবা? নিষ্ঠা সহকারে শ্রী শ্রী ঠাকুরের স্বস্তায়নী ব্রত পালন করলে রোগ ও শোক ও গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্র সহ সর্বদৈন্য থেকে মুক্তি লাভ পাওয়া যায়। ঠিক তাই, ঠিক, তুমি একদম ঠিক বুঝেছো বাবা। শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন, স্বস্তায়নী যারা ঠিক মতো পালন করেন তাদের সহজাত সংস্কারের মধ্যে যতখানি আছে তা ফুটে বেরোবেই। অর্থাৎ বৈশিষ্ট্য অনুসারে তার গুণগুলির পূর্ণ বিকাশ ঘটবে, সে দক্ষ পটু এবং পারদর্শী হয়ে উঠবে, তাই না মা? একদম তাই বাবা, তুমি ঠিক বলেছো। শ্রী শ্রী ঠাকুর একবার নিবারণ দত্ত নামের এক দাদাকে বললেন, আপনি যত বছর চাকরি করছেন তত বছর যদি ঠিক মতো স্বস্তায়নী পালন করতেন তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন। স্বস্তায়নী নিষ্ঠা সহকারে পালন করা লাগে, সে ভালো হবেই। তবে তাই যত লোকের মধ্যে স্বস্তায়নী ব্রত চালিয়ে দেওয়া যায় ততই যে মঙ্গল বাবা। তার মানে যাজন সেবা দ্বারা সকলকে স্বস্তায়নী ব্রত গ্রহণ করতে বলতে হবে। হ্যাঁ, যাজন সেবা তো করাই লাগে, কারণ এই সেবাই হলো সর্বোত্তম সেবা। আর মানুষকে ধর্ম দান হলো সর্বোত্তম দান। দীক্ষা গ্রহণ করে কারুর যদি গুরুর প্রতি প্রকৃত ভালোবাসা সত্যি গড়ে ওঠে তবে সে স্বস্তায়নী ব্রত গ্রহণ না করে থাকতেই পারবে না বাবা। ব্রত মানে যে বরণ করে নেওয়া। স্বস্তায়নীকে জীবনে বরণ করে নিলে শান্তি স্বস্তি শুভ প্রদান করবেই, জীবনকে বিবর্তিত এবং বিবর্ধিত করে তুলবে। মা, ইষ্টভৃতি আর স্বস্তায়নীর মধ্যে অন্তর সম্পর্কটা কি? দেখো বাবা, শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি স্বস্তায়নের প্রথম ধাপ। এ না করলে স্বস্তায়নীর হয় জানিস অপলাপ। ইষ্টভৃতি আত্মরক্ষার জন্য। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ, তা তো তুমি জানোই। আমরা এই ইষ্টভৃতি অর্থাৎ মঙ্গলের ভরণ করি আত্মরক্ষার জন্য। আর স্বস্তায়নী হলো উন্নতির জন্য, উন্নয়নের জন্য। এই দেখো বাবা, তুমি স্বস্তায়নী বিষয়ে
শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলি একটু পাঠ করে দেখো। হ্যাঁ মা, পড়ছি। বাঁচা বাড়ার চাষ যদি বর, নিখুঁত ভাবে সস্তায়নী ধর, আপদ বিপদ দারিদ্রতা যতই আসুক কাটবেই তা, সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন। ঠাকুর আরো বলেছেন, ঋষির ছেলে আর্য তোরা, তোদের কিসের ভয়, ইষ্ট ধরে চললে পরে হবে তোদের জয়। সস্তায়নী ব্রহ্ম পড়ে ইষ্টভীতি অসি ধরে, যাজন বুদ্ধি নিয়ে ওরে থাকলে নামময়। ঠিক তাই বাবা, ঠিক তাই। এই জীবন যুদ্ধে তোমার সাথে যদি ইষ্টভীতি রূপ অসি থাকে আর সস্তায়নী রূপ বর্ম থাকে, আর তুমি যদি সব সময় নামময় হয়ে পরম পিতার আদেশ মেনে চলো, তবে যুদ্ধ জয়, এই জীবন যুদ্ধ জয় তোমার নিশ্চিত বাবা। হ্যাঁ মা, আর কি হয় তুমি একটু বলে দাও না মা। শ্রী শ্রী ঠাকুর বললেন, সস্তায়নীতে ক্রমোন্নতির অন্তরায়গুলি, অন্তরায় মানে তুমি জানো বাধা, তার মানে ক্রমোন্নতির, আমাদের উন্নতির যে বাধাগুলি সেগুলি নিরুদ্ধ হয়। তেমনি উন্নতি লাভের জন্য অপরিহার্য গুণগুলিও আয়ত্ত হয়। সর্ববিধ অমঙ্গলের পথ দূর হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয়, গ্রহ বিপাক খণ্ডিত হয়। সূর্যের যেমন রোজই কোন স্থানে সংক্রমণ হচ্ছে, যথাবিধি সস্তায়নী পরিপালন করে চললে আমাদের জীবনও ইষ্টাভিমুখে এক নতুন জীবনে সংক্রমিত হয়ে উঠবে, উন্নত হয়ে উঠবে। ফলে আমরা প্রবৃত্তির নাগপাশ থেকে মুক্ত হতে পারবো। যাগ যজ্ঞ শান্তি সস্তায়ন ইত্যাদি বিপুল আয়োজনের যা ফল, নিখুঁত ভাবে শ্রী শ্রী ঠাকুরের সস্তায়নের 5টি নীতি পরিপালন করলে তাই ফল হয় বাবা। হ্যাঁ মা, তুমি আমাকে সস্তায়নের সেই 5টি নীতির কথা বলো, যা আমাদের সর্বতোভাবে যুগপৎ পালন করতে হয়। হ্যাঁ বাবা, তুমি 5টি নীতির মূল 5টি বাণী একটি একটি করে পাঠ করো, আমি যথাসাধ্য তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, প্রথম নীতিটি হলো, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। ঠিক তাই, ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে আমাদের এই শরীরটাকে সুস্থ এবং সহনপটু রাখতে হবে। এই শরীরটা আমাদের কিন্তু মাধ্যম ইষ্টের সাথে যোগযুক্ত থাকার। শাস্ত্রে বলে শরীরাম আদ্যাম খলু ধর্ম সাধনম, অর্থাৎ এই শরীরকে আশ্রয় করে মন এবং আত্মা অবস্থান করে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, আনন্দময় কোষ এবং বিজ্ঞানময় কোষও অবস্থান করে এই শরীরকে আশ্রয় করেই। তাই এই শরীরেই ঈশ্বর অবস্থান করেন। তাকে যথাযথভাবে ধারণ পালন ও পূজা করার জন্য শরীরটাকে মন্দিরের মতো শুচি শুদ্ধ পবিত্র স্নিগ্ধ উন্নত রাখতে হয়। তার জন্য স্বাস্থ্য যাগ অনুশীলন করতে হয়, সত্তাপোষণী আহার গ্রহণ করতে হয়। মা, সস্তায়ন নিলে কি নিরামিষ খাবার আহার করতেই হবে? ঠাকুর তো বলেছেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। দেখো বাবা, শ্রী শ্রী ঠাকুর বললেন যে সস্তায়নী ব্রত গ্রহণ করলেই নয়, দীক্ষা নিলেই আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তিনি নিজে বলছেন, আমি একবার পেঁয়াজ খেয়ে দেখলাম, আমার 105 ডিগ্রি জ্বর চলে এলো। আমি ভাবলাম তাহলে যারা খায় তাদেরও তো এমনই হয়, হয়তো খেতে খেতে অভ্যস্ত হওয়ার ফলে তারা বোঝে না, কিন্তু ফল যা হবার তা তো সকলের মধ্যেই একই রকম হয়। তাই শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, নিজের শরীরটাকে আমরা যদি ভালো রাখতে চাই, আধ্যাত্মিকতার পথে যদি আমরা সুগম ভাবে চলতে চাই,
তাহলে কিন্তু নিরামিষ আহার আমাদের প্রত্যেকের গ্রহণ করা লাগে। আজকের দিনে ডাক্তাররাও বলছেন নিরামিষ আহার গ্রহণ করতে। আজকের দিনে বড় বড় খেলোয়াড়রা, বড় বড় সঙ্গীত শিল্পীরা, বিভিন্ন ক্ষেত্রের যারা পূজনীয় ব্যক্তিবর্গ আমরা দেখেছি, তারা অধিকাংশই নিরামিষ আহার গ্রহণ করেন। আসলে সস্তায় নিলে নিরামিষ আহার গ্রহণ করব, আমিষ বর্জন করব, এমনটি সস্তায়নের পঞ্চনীতিতে কোথাও কিন্তু বলা নেই বাবা। তুমি যখন খাদ্য গ্রহণ করবে তখন তুমি তো সেই খাদ্যটা শ্রী ঠাকুরকে নিবেদন করেই খাবে। তাহলে এমনতর আহার তোমাকে গ্রহণ করতে হবে যেটা শ্রী ঠাকুরকে নিবেদন করে খাওয়া যায়। সেই কারণেই আমাদের সত্তাপোষণী আহার গ্রহণ করা লাগে। শ্রী ঠাকুর বলছেন, আমিষে আহার উত্তেজিত, অযথা হয় জর্জরিত। খাদ্য খেয়েও এমন তর যা নিরঙ্কুশ পুষ্টি দেয়, পোষণ দিয়েও নষ্ট আনে, সেটা কিন্তু খাদ্য নয়। অর্থাৎ শুধু সুস্থ নেওয়ার জন্যই নয়, নিজের শরীরকে সুস্থ, সবল, কর্মঠ ও সুদূর রাখতে গেলে আমাদের নিরামিষ খাদ্যই গ্রহণ করা উচিত। তুই ভালো করে বুঝিয়ে দাও মা, আমিষ ও নিরামিষ খাবার গ্রহণের পার্থক্যগুলো কি কি? দেখো বাবা, আমার পরম দয়াল বললেন, মানুষ যে আমিষ খাবার খায় তার শরীরের পক্ষে কম্প্যাটেবল নয়, অর্থাৎ সুসঙ্গত নয়, তা ক্ষতিকারক। আমিষ শব্দটাই এসেছে অম ধাতু থেকে, যার অর্থ হলো রোগ। দেখো বাবা, কোন প্রাণী তো রোগহীন নয়, তাই না? তাহলে প্রাণীর শরীর থেকে আমরা যদি সেই খাদ্য তৈরি করি, তাহলে সেই রোগটাও তো আমাদের মধ্যে প্রবেশ করে, তাই না বলো? কিন্তু দেখো, গাছগাছালির মধ্যে কিন্তু কোনো রোগ থাকে না। তাই আমরা যে নিরামিষ আহার গ্রহণ করি তা কিন্তু রোগ থাকে না। আবার শ্রী ঠাকুর বললেন, আমিষ খাবার মানুষকে সাসেপ্টেবল টু ডিজিজেস, অর্থাৎ রোগগ্রস্ত করে তোলে। শ্রী ঠাকুর নিজেও আমিষ খাবার খেয়ে দেখেছেন, আমি তোমাকে এক্ষুনি বললাম। তিনি অনুভব করেছেন আমিষ খেয়ে তিনি কনসেন্ট্রেশন অর্থাৎ মনঃসংযোগ রাখতে পারেননি। নার্ভাস ইরিটেশন অর্থাৎ স্নায়বিক বৈকল্য এসেছে তার। অপরদিকে নিরামিষ খাবারে ব্রেন ওয়ার্ক স্পেশালি খুব ভালো হয়, মস্তিষ্কের কাজ, তোমার বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে, তোমার সেই মস্তিষ্কের যে কোষগুলি সেগুলি সক্রিয় হয়ে ওঠে এবং নাম ধ্যানের মাধ্যমে সেগুলি উন্নতির দিকে এগিয়ে যায়। তাতে সত্য গুণের আবির্ভাব ঘটে, ব্রেন কুল এবং আনডিস্টার্বড হয় এবং কনসেন্ট্রেশন বা মনঃসংযোগের দ্বারা সলিউশন বা সমাধানে পৌঁছানো যায়। দেখো, আমি তোমাকে যে ইংরেজি শব্দগুলো বললাম এগুলি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত। জানো তো, পরীক্ষা করে দেখা গেছে মানুষের দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলি মাংসাশী প্রাণীদের সাথে নয়, বরং তৃণভোজী প্রাণীদের সাথেই সাদৃশ্যপূর্ণ। তাই আমিষ খাবারে শরীরে ফ্যাকরা বাঁধে বেশি, একথা পরম দয়াল বললেন। তার মানে শুধু সুস্থ নেওয়ার জন্যই নয়, আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসলে নিরামিষ আহার গ্রহণ করব। সেজন্যই জীবনের জ্যোতি ধর্ম পালন করে এই শরীরটাকে অনন্ত আত্মবিকাশ ও ধর্ম সাধনের মাধ্যম করে গড়ে তুলতে নিরামিষ আহারই শ্রেয়। তবে সুস্থয়নের প্রথম নীতি নিখুঁতভাবে পরিপালিত হবে। ঠিক তাই বাবা, তুমি একদম ঠিক বুঝেছো। এবার তুমি সুস্থয়নের দ্বিতীয় নীতিটা বলো। প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। এই দ্বিতীয় নীতির মানেটা তুমি বুঝিয়ে দাও মা, প্রবৃত্তি কি, তার কি করে ইষ্ট স্বার্থে ঘুরিয়ে দিতে হয়? দেখো বাবা, প্রবৃত্তি হলো আমাদের ষড়ঋপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তুমি তো ছোট তাই জানো না, এই ষড়ঋপু আমাদের যত অনিয়ন্ত্রিত থাকে জীবনটা ততই
দিশে হারা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রতি বৃত্তিভেদী অনুরাগ নিয়ে এইসব রিপুগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ঘুরিয়ে দিতে হয়, শুভতে বিনায়িত করে দিতে হয়। তবেই এই রিপুগুলি আমাদের আর ক্ষতি করতে পারে না। ক্রোধ বা রাগ, মদ বা অহংকার, মাৎসর্য বা ঈর্ষা, হিংসা, লোভ, লালসা সব আমাদের তখন বন্ধু রিপু হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। সেজন্য ইষ্ট বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে ইষ্ট বৃত্তি অভ্যাস করতে হয়। শ্রী ঠাকুর কিভাবে তার রসগোল্লা খাওয়ার লোককে সম্বরণ করেছিলেন সেই গল্প তুমি আমাকে বলেছো মা। অরহর ক্ষেতের ডাল ধরে আঁকড়ে পড়ে থেকে লোককে বশীভূত নিয়ন্ত্রিত করেছিলেন সেই গল্প তুমি তো আমাকে আগেই বলেছো। দেখো বাবা, ইষ্টকেন্দ্রিক চলনে স্থির থেকে তিনি আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের পথ দেখালেন। আসলে তিনি আমাদের শেখাবেন বলেই ওটা দেখালেন করে। তিনি যে লোভী তা তো নয়, তিনি দেখালেন যে আমরা আমাদের লোভকে কি করে নিয়ন্ত্রণ করব, তাই তো তিনি আচরণ করে দেখালেন। মা, এবার তুমি স্বস্তায়নীর তৃতীয় নীতিটা বলো। হ্যাঁ বাবা, তুমি আগে পড়ো বাণীটা। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। এই বাণীটার মানে আমি বুঝতে পেরেছি মা, তুমি আমাকে এই কথাগুলো সবসময় বলো। হ্যাঁ বাবা, তুমি বুঝতে পেরেছো তো? তাহলে কি বুঝেছো একটু বলো দেখি। আমরা তো বুঝতেই পারি কোন কাজটা আমাদের জন্য ভালো, সেটা মনে এলে আমাদের তক্ষুনি করে ফেলা উচিত। যেমন সারাদিন একটা অঙ্ক কিছুই মেলাতে পারছিলাম না, রাতে শোয়ার পর হঠাৎ আলোর ঝলকের মতো মাথায় এসে গেল কিভাবে অঙ্কটা মিলবে। তখনই বিছানা থেকে নেমে অঙ্কটা করে ফেললাম। ঘুমিয়ে পড়লে কিন্তু আর মনে থাকতো না, তাই না মা? ঠিক তাই বাবা, তুমি একদম ঠিক বলেছো। যে কাজ যখন মনে হয় তখনই করে ফেলতে হয়, এটাই হলো এই বাণীর মূল নিয়ম। চতুর্থ বাণীটাও আমি তোমার মুখে অনেকবার শুনেছি, তুমি আমাকে বুঝিয়েও দিয়েছো। পাড়া পড়শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানু করে প্রাণ। অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি, সত্যানুসরণ গ্রন্থে আমি তা পড়েছি। আমার প্রতিবেশী ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারবো না, তাই না মা? ঠিক তাই বাবা, তাই যাজন সেবা দ্বারা ধর্ম দান করতে হয়, ইষ্ট দানে ব্রতী হতে হয় সদা সর্বদা। আমরা যে দীক্ষা গ্রহণকারী সংকল্প গ্রহণ করেছি, আমার পারিপার্শ্বিক ও ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। শ্রী ঠাকুর তারও বলেছেন, পড়শিয়া তো নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠিক তাই বাবা, আমার সোনা বাবা তো অনেক কিছু বুঝেছে, অনেকটা শিখেছে। আচ্ছা, এগুলি কিন্তু তুমি জীবনে পরিপালন করে চলবে, কেমন বাবা? হ্যাঁ মা, নিশ্চয়ই করবো। এবার পঞ্চম বাণীটা পড়ি। হ্যাঁ বাবা, এবার পঞ্চম বাণীটা পড়ো। নিজের সেবার আগে রোজি শক্তি মতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ ভক্তি মতো সূচিতে নিবেদন করিস। এই নিয়মেই নিত্য দিন প্রতি কাজে সর্বক্ষণ, স্বস্তায়নের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ সদক্ষিণায়, ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয়ে নিরত, তাকেই বলে স্বস্তায়নী, সবার সেরা মহান ব্রত। তাকেই বলে স্বস্তায়নী, সবার সেরা মহান ব্রত। জানো বাবা, প্রথম 4টি নীতি তুমি যদি ঠিক মতো পরিপালন করে চলো, তাহলে পঞ্চম নীতিটিও সফল হবেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের দক্ষ হয়ে উঠতে হবে নিজের কাজে, বৈশিষ্ট্য অনুযায়ী নিজের গুণাবলীর পূর্ণতম বিকাশ সাধন করতে হবে। যে বিদ্যা তোর আছে জানা, দক্ষতা যা মজুত, ইষ্টার্থে লাগিয়ে দে না, বাড়বে গুণে অযুত। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই নিষ্ঠা সহকারে
প্রাত্যহিক সস্তায়নী অর্ঘ্য মন্ত্র সহ নিবেদন করে ইষ্টভীতির মতোই 30 দিনের দিন তার থেকে 3 টাকা অর্ঘ্য ইষ্ট সকাশে পাঠিয়ে উদ্বৃত্ত অর্ঘ্য ইষ্টতর ভূ সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাতে হয়। ওই উদ্বৃত্ত অর্থের 1/5 সেবায়েত রূপে গ্রহণ করা যায়, কিন্তু তা যেন কোনোভাবেই অপচয় বা নষ্ট না হয়। কোন এক প্রাজ্ঞ ব্যক্তির মতে সস্তায়নী হলো এক বিপ্লবী অর্থনীতি, যা নিজ এবং সমাজে দারিদ্র আসতে দেবে না। দারিদ্র ব্যাধি দূর হলেই জীবন ও সমাজ অমৃতময় হয়ে ওঠে। দিদি ঠাকুর তো সেজন্যই বলেছেন, করাই পাওয়ার জননী, কৃপা পাওয়া মানে তো করে পাওয়া। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। দয়ালের আপ্ত বাক্যগুলি আসলে তো প্রাপ্ত বাক্য, যা পরিপালন করে চললে প্রাপ্তিতে ভরে ওঠে আমাদের জীবন, মধুময় হয় আমাদের জীবন। আমাদের জীবনের দুঃখ দারিদ্র সংকট দূর করতে, অর্থাৎ এক কথায় আমাদের প্রয়োজনের খাতিরে আমরা প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে ধরি, কিন্তু সেবা ও বাস্তব কর্মের দ্বারা তিনি আমার প্রিয়জন হয়ে ওঠেন। তখন তার কথাগুলি পরিপালন না করে আমরা যে থাকতেই পারবো না বাবা। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতি সস্তায়নী এমন জিনিস যে এর একটু অপলাপ হলেই তা বোঝা যায়। হরেন ভক্ত দাদা একবার সস্তায়নী উদ্ধৃত অন্য কাজে খরচ করেছিলেন। হঠাৎ তার হাঁটুটা ভেঙে গেল। টাকা যত পূরণ করতে থাকলেন তিনি, তত তার হাঁটুর অবস্থা ভালো হতে লাগলো। বাইরে থেকে বোঝা না গেলেও বাস্তবে এতখানি ক্ষতির কারণ কিন্তু সৃষ্টি হয়, তাই বুঝে চলা লাগে। এর থেকে জীবনে কোনো মতে বিচ্যুত হতে নেই। ঠিক তাই বাবা, তুমি একদম ঠিক বলেছ। শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন আমাদের যে কেমন করে সস্তায়নী ব্রত নিখুঁত ভাবে পালন করতে হয়। এক দাদা কাতর ভাবে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমার ছেলেটি কঠিন ফাঁড়া আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলেই সে রেহাই পেতে পারে। জ্যোতিষীরা বলছেন, সদ্গুরুর বা ইষ্টের দয়াই সম্ভব, সবই সম্ভব, আমারও তাই বিশ্বাস। তখন ঠাকুর বললেন, পরম পিতার দয়া ছাড়া কিছুই হয় না, খুব করে নাম করা লাগে, আর সস্তায়নীর চরণামৃত রোজ খাওয়া ভালো। নিষ্ঠা সহকারে সস্তায়নী নীতিগুলি পালন করতে হয়, আর মন্ত্র পাঠ করে সস্তায়নীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ফল ও জল দিতে হয়। এইটাই হলো সস্তায়নীর চরণামৃত। এই চরণামৃত রোজ খেলে আমাদের খুব ভালো হয় বাবা, জানো। দেখো, একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে শ্রী শ্রী ঠাকুর তো আমাদের সব সময় নিষ্কাম প্রার্থনা করতে বলেন, সকাম প্রার্থনা করার কথা তিনি বারণ করেছেন, অথচ আমরা সস্তায়নীর মন্ত্রে তো অনেকটাই যেন সকাম প্রার্থনা করি। শান্তিং স্বস্তিং শুভং দেহি, শান্তি স্বস্তি শুভ দাও, এইভাবে আমরা বলি। এই মন্ত্রে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য কথায়, অর্থাৎ সকাম প্রার্থনা এবং নিষ্কাম প্রার্থনার এই সামঞ্জস্যটা কোথায়? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, যে কামনায় থাক তা যদি ইষ্টার্থে হয় তবে সকামও নিষ্কাম হয়ে পড়ে। সত্তা সম্বর্ধনার কামনা যদি জাগে, তাহলে মানুষ দেখতে পায় নিরাশী নির্মম হওয়া ছাড়া পথ নাই। তার কামনাকে আমার কামনা করে নিলেই তখনই তো তা নিষ্কাম। তখন সকলের সুখ শান্তি সমৃদ্ধির জন্য খাটতে ইচ্ছা করে, সকামের ভেতর দিয়ে তখন আমরা নিষ্কামে পৌঁছে যাই। আবার আর এক দাদা জিজ্ঞাসা করলেন, সস্তায়নীর 5টি নীতি যথাসম্ভব পরিপালন করেই চলি, তাহলে আমাদের কি ফল হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাতে কোনো বিপর্যয়ই তোমার চলনাকে ব্যাহত করতে পারবে না। তোমার নিয়ন্ত্রণের গুণে খারাপটাও ভালো হয়ে যাবে এবং তা তোমার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যথাযথভাবে সস্তায়নীর নীতি পালন করতে বললেন। সস্তায়নী হলো সপারিপার্শ্বিক
একটা রান অর্থাৎ গতি, ইভলিউশনের দিকে, বিকামিং এর দিকে অর্থাৎ বিবর্তনের দিকে, বিবর্ধনের দিকে। এতে ফিজিক্যাল কমপ্লেক্সের দিক, সাইকিক্যাল, এনভায়রনমেন্টাল, ম্যাটেরিয়াল সব দিকগুলি সমান্তরাল ভাবে অ্যাডজাস্টেড হয়। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কথা এগুলি। তাই তিনি বললেন সবগুলোই কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। কোনো একটি নীতি পালনে ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এগিয়ে লক্ষ্য রাখতে হবে আমাদের। একজন জিজ্ঞাসা করলেন, কেউ যদি কোনো একটি নিয়ম পালন করতে না পারে তাহলে কি হবে? তখন ঠাকুর বললেন, এগুলির সব ঘাট বাঁধা আছে, সবগুলি একসঙ্গে জড়ান। কোনো একটা নিয়ম পালন না করলে অন্য নিয়মগুলিও ঠিকভাবে পালন করা যাবে না, গড়ে অতখানেই খাটটি থেকে যাবে। গোড়ায় উল্টো ভাবনার প্রশ্রয় দিতে নেই, তাহলে পরে আর পারা যায় না। 16 আনার জায়গায় 18 আনা কি 5 শিকে রোজ রাখতে হয়, তা সবগুলি নিখুঁত ভাবে করবার জন্য। তাই বিপদ আপদ যাই আসুক, স্বস্তায়নী আরো কঠোর ভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে। এছাড়া পরিত্রাণের পথ আমাদের নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। স্বস্তায়নী হলো দৈবী জীবনের পথে অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে এই পথে। নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় এই 5টি নীতির কোনটি কেমন করে পরিপালিত হচ্ছে। ঠিক তাই, এই যেন দেবাসুরের যুদ্ধ। অসুরকে প্রতিহত করতে গেলে দেবতার চরণের আশ্রয় নিতেই লাগে। শ্রী শ্রী ঠাকুরকে তাও আবার আরেকজন জিজ্ঞাসা করলেন, সস্তায়নী করা যে খুব ভালো তা তো বুঝি, কিন্তু আর্থিক অনটনই সমস্যার সৃষ্টি করে, অসুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, সস্তায়নীর প্রিন্সিপাল কটি ফলো করলে তাই সস্তায়নী চালাবার সামর্থ্য জুগিয়ে দেবে। ওই ঠেলে তুলবে তোমাকে। যে কারণে অনটন, সেই কারণের নিরসন করবার জন্যই তো সস্তায়নের নিয়মগুলো পালন করা লাগে। তাই শুধু অর্ঘ্য নিবেদনই কিন্তু সস্তায়নী পালন নয়। সবগুলি নিয়ম, যে পঞ্চ নিয়মের কথা আমরা আলোচনা করলাম, সেইগুলি সঠিকভাবে পালন করতে হয়। ওগুলি হলো সস্তায়নীর 5টি নিয়মের অন্যতম। একসঙ্গে যথাসাধ্য ওই নিয়ম পালন করার জন্য ব্রতী থাকলে তবেই কিন্তু সস্তায়নী পালন করা হয়। শ্রী ঠাকুর আমাদেরকে এইভাবে নানা রকম ভাবে নানা বিষয় নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে আমরা কতটা তৎপর হব সস্তায়নী পালন করতে। তুমি দেখো সস্তায়নী পালন করে আমরা কতটা ভালো আছি। মা, আরেকটা কথা বলো, সস্তায়নী ব্রত গ্রহণ করলে কি বাইরে কারোর হাতে খাওয়া যায় না? এমন আত্মীয় স্বজন যারা দীক্ষা বা সস্তায়নী নেননি, তাদের হাতেও খাওয়া যায় না? দেখো বাবা, আমি আর তোমার বাবা যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে সস্তায়নী নিলাম, তখন আমরা এই প্রশ্নটা রেখেছিলাম। কেননা আমাদের তো কর্মক্ষেত্রে দূরে যেতে হয়, সামাজিকতা রক্ষার দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। তাই এই প্রশ্নটা আমাদের জীবনে খুব জরুরি ছিল। শ্রী শ্রী আচার্য দেব, তখন তো তিনি আচার্য দেব হননি, অনেক আগের কথা। তিনি বললেন যে পিসির কোলে পিঠে চড়ে আপনি মানুষ হয়েছেন, একদিন যার হাতে না খেলে আপনার পেটই ভরতো না, সেই পিসি আজ যদি দীক্ষিত বা সস্তায়নী না হন, তার হাতে না খাওয়াটা কি মানব ধর্ম হয়? হ্যাঁ, তাকে নিশ্চয়ই নিষ্ঠা ভরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনার উপযুক্ত নিরামিষ আহার করে দেওয়ার সদিচ্ছা থাকতেই হবে। তেমনতর করে রান্না করে দিলে আমরা নিশ্চয়ই তেমনতর আত্মীয় স্বজন বা বহির জগতেও
অন্ন ব্যতীত সবকিছুই খেতে পারি। আর এসব কিছু ভাবতে নেই, জানো বাবা, সস্তায়নী নিতে গিয়ে এসব ভাবতে গেলে আমাদের সস্তায়নীটাই নেওয়া হবে না, তাই সস্তায়নীটা নিয়ে নেওয়াই লাগে সবার আগে। তাহলে তুমি যদি সস্তায়নী যথাযথভাবে পালন করো, ঠাকুরই তোমার উপযুক্ত খাদ্যের জোগাড় করে দেবেন। এটা বারবার পরীক্ষিত। তুমি দেখোনি ভোটের ডিউটিতে গিয়ে তোমার বাবার কি অভিজ্ঞতা হয়েছিল? হ্যাঁ মা, বাবার একজন ভোট কর্মী ছিলেন দীক্ষিত, আর একজন সস্তায়নী ব্রতধারী। কোহলি মেজেন্দ্র ছিলেন দীক্ষিত। তার বাড়ি থেকে তিনি আলাদাভাবে বাবাদের জন্য শুদ্ধ আহারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এটাই হলো দয়ালের দয়া। তেমনতর করে চললে আমাদের কিন্তু সেই সস্তায়নী কখনোই ভঙ্গ হয় না। শ্রী শ্রী আচার্যদেব আমাদের বললেন যে নিরামিষ আহার গ্রহণ করুন, সত্যাপসরী আহার গ্রহণ করুন, আর সস্তায়নী মন্ত্র সহ প্রতিদিন অর্ঘ্য সহ নিবেদন করে 30 দিনের দিন পাঠান, তাহলেই আপনার সস্তায়নী চলছে। জানো বাবা, একজন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ইষ্টভৃতি সস্তায়নী যারা করে না তাদেরও তো বেশ দিন চলে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে, তারা প্রতিদিন একটা ভাইটাল ইলাইটমেন্ট অর্থাৎ জীবনীয় আনন্দ এবং ভাইটাল এক্সট্যাসি অর্থাৎ জীবনীয় উচ্ছ্বাসের যোগান পায়। কারণ নাম, নামী ও ইষ্টি চলনের মধ্যেই আছে সত্তার রসদ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কথা বলছি বাবা, এগুলি অভ্রান্ত। জানো, যারা এসবের ধার ধারে না তারাও বঞ্চিত হয় ততখানি। শ্রী শ্রী ঠাকুর বললেন না যে অবিশ্বাসীরা অভিভাবকহীন, আত্মবিশ্লেষণী ও আত্মসংশোধনী কোন মানদণ্ডই তাদের হাতে থাকে না, তাই তাদের চলাটাও অন্ধের মতো হয়, সাফার করে অর্থাৎ কষ্ট ভোগ করে। অবশ্য ইষ্টি পথে চলনে তারাও কর্মফল অনুযায়ী কষ্ট পায়। আমরা ইষ্টকে নিয়ে চলি মানে কষ্ট পাই না তা তো নয়, কিন্তু আত্মবিচার ও আত্মসংশোধনের বুদ্ধি থাকায় আমরা ক্রমাগত নিজেদের চলন, চিন্তা, বাক্য, কর্মকে সুনিয়ন্ত্রিত করতে পারি। এতে দুর্ভোগের কারণ ধীরে 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 অপসারিত হয়। জানো বাবা, আরেকজন জিজ্ঞাসা করলেন যে যদি যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী পালন করেও দ্বন্দ্বীবৃত্তির প্রশ্রয় দিই আমরা, তার ফল কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গো বিটুইন অর্থাৎ দ্বন্দ্বীবৃত্তি করা বা দায়িত্বের খেলাপ করা ডেঞ্জারাস জিনিস, সাংঘাতিক জিনিস, বিপদজনক জিনিস। ওটা একেবারে খুন পোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলে, কোন চেষ্টার পূর্ণ ফল নিতে দেয় না। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী করছো, গো বিটুইনও আছে, তাতে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নীর ফল পাবে, কিন্তু দ্বন্দ্বীবৃত্তির জন্য অনেকখানি নষ্ট হয়ে যাবে। 16 আনার জায়গায় 7 আনা ফল পাবে। আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় গো বিটুইন বা দ্বন্দ্বীবৃত্তি পুষে রাখলে সস্তায়নীর নীতিও লঙ্ঘন করা হয়। অর্থাৎ গো বিটুইন বা দ্বন্দ্ববৃত্তি অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এই জঘন্য প্রবৃত্তিকে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুগামী করে নিয়ন্ত্রিত করা না হয়, তাহলে সস্তায়নী পালনের ত্রুটি থেকে যায়। ঠিক বলেছো বাবা, তুমি একদম শ্রী শ্রী ঠাকুরের মনের কথাগুলি বলেছো। আরেকজন দাদা সস্তায়নীর মধ্যে আংটি জমা রেখে কিছু টাকা নিয়েছিলেন, সে কথা জানালেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও করো না, ও কাম করো না, ওতে শক্তি নষ্ট হয়। অর্থাৎ সস্তায়নীর অর্ঘ্য খুব বিবেচনার সঙ্গে আমাদের কিন্তু রাখতে হয়, উদ্বৃত্ত অর্ঘ্য। তাই
পিতৃদেব আমাদের বলে দিয়ে গিয়েছেন যে আমাদের যদি এমনতর ভুল হয়ে যায় বা কোনো কাজে নষ্ট হয়ে যায়, তাই মন্দির নির্মাণ, মন্দিরের কাজে, অর্থাৎ আমরা শ্রীমন্দির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পেই আমাদের উদ্বৃত্ত অর্থটা আমরা প্রেরণ করে দেব। যে 3 টাকা অর্ঘ্য সস্তায়নের জন্য আমরা দিই, বাকি অর্ঘ্য তাই আমরা এভাবেই প্রেরণ করে দিই। এটাই আমাদের পক্ষে সার্থক এবং সুন্দর হয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের এইভাবে বারংবার বলে দিলেন যে আমরা কেমন করে চলবো, সস্তায়নী কেমন করে পালন করব। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। একদম ঠিক বাবা, তুমি সঠিক সময়ে সঠিক বাণীটা বলেছো শ্রী শ্রী ঠাকুরের। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনি কর ও বীর, তবে গুরুর পদে অর্ঘ্য দান। নিজ জীবনকে অর্ঘ্য রূপে আমাদেরকে নিবেদন করতে হবে তার শ্রীচরণে। আমরা তার পূজার অর্ঘ্য হয়ে উঠবো, তবেই তো আমাদের জীবন পরিপূর্ণ হবে বাবা। এসো ঘরে ঘরে সস্তায়নী ব্রত বরণ করে নিয়ে আমরা বারংবার গেয়ে উঠি, শান্তিং স্বস্তিং শুভং দেহি, শান্তিং স্বস্তিং শুভং দেহি, দেহি কর্ম সুকৌশলম, দেহি কর্ম সুকৌশলম, দেহি মে জীবন বৃদ্ধি, দেহি মে জীবন বৃদ্ধি, নিয়তং স্মৃতি চিদজুতে। নিয়তং স্মৃতি চিজ্জুতে। জয় গুরু। জয় গুরু। সকলকে জয় গুরু জানাই, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সস্তায়নী বিষয়ে আমাদের মাতা পুত্রের এই ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম নিচ্ছি। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু বাবা, জয় গুরু। আমাদের রেসপেক্টেড শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা বহরমপুর মুর্শিদাবাদ থেকে, এবং শ্রদ্ধেয় অনির্বাণ অধিকারী বাবা বহরমপুর মুর্শিদাবাদ থেকে, মাতা এবং পুত্র এক অপূর্ব সুন্দর এই সস্তায়নী মহান ব্রত ঠাকুরের পঞ্চনীতির চতুর্থ নীতি খুব সুন্দরভাবে বিভিন্ন গ্রন্থ এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আচার্য দেবের বলা কিভাবে পালন করতে হবে সে বিষয়ে আজকের এই আলোচনা।